বাগদাদের হাউস অফ উইজডম, পৃথিবীর জ্ঞান ভাণ্ডার যা মঙ্গলরা ধ্বংস করে দেয়। ইসলামের স্বর্ণযুগে জ্ঞান বিজ্ঞানের কেন্দ্রবিন্দু ছিল আব্বাসীয় খিলাফতের রাজধানী বাগদাদ। আর এই শহরের প্রাণকেন্দ্রে ছিল বায়তুল হিকমা বা হাউস অফ উইজডম, পৃথিবীর ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ জ্ঞান চর্চা কেন্দ্র। নবম শতকে খলিফা আল মামুনের পৃষ্ঠপোষকতায় এটি একটি সাধারণ লাইব্রেরি থেকে এক বিশাল গবেষণা একাডেমিতে পরিণত হয়। হাউস অফ উইজডম ছিল সারা বিশ্বের জ্ঞানীদের মিলনস্থল। মুসলিম, খ্রিস্টান, ইহুদি সব ধর্মের পণ্ডিতরা এখানে একসাথে কাজ করতেন। তাদের প্রধান কাজ ছিল গ্রিক, পারস্য, ভারতীয় এবং সিরীয় ভাষার প্রাচীন জ্ঞান বিজ্ঞানের বইগুলোকে আরবিতে অনুবাদ করা। প্লেটো, অ্যারিস্টটল, টলেমি, ইউক্লিড সবার কাজ এখানে অনুদিত এবং সংরক্ষিত হয়েছিল। এটি কেবল অনুবাদের কেন্দ্র ছিল না, এখানে গণিত, জ্যোতির্বিদ্যা, চিকিৎসা বিজ্ঞান, রসায়ন এবং দর্শনের মৌলিক গবেষণা হতো। আল খাওয়ারিজমি, আল কিন্দি এবং বনু মুসা ভাইদের মতো বিখ্যাত বিজ্ঞানীরা এখানেই তাদের যুগান্তকারী কাজগুলো করেছেন। কিন্তু 1258 সালে হালাকু খানের নেতৃত্বে মঙ্গল আক্রমণে এই জ্ঞান ভাণ্ডারটি ধ্বংস করে দেওয়া হয়। বলা হয় টাইগ্রিস নদীতে এত বই ফেলে দেওয়া হয়েছিল যে নদীর পানি কালির রঙে কালো হয়ে গিয়েছিল। এই ধ্বংসযজ্ঞ ছিল মানব ইতিহাসের এক অপূরণীয় ক্ষতি। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সঙ্গে।